আসসালামু আলাইকুম। আজকে একটা কমন টপিক নিয়ে আলোচনা করব। ইউনিভার্সাল এক্সকিউজ আমাদের সবার মধ্যেই আছে যে আজকে মুড নেই বা আজকে কাজ করার মতো এনার্জি নেই, আজকে আমরা করতে পারছি না, আজকে দিনটা স্কিপ করব। সো এই যে ইউনিভার্সাল এক্সকিউজ আমাদের সবার মধ্যে আছে, তারপরও কেন কিছু মানুষ এই জিনিসটাকে ওভারকাম করে তারা তাদের ইনটেন্ডেড আউটকামের দিকে যেতে পারেন। একটা গবেষণায় দেখা গেছে ইউনিভার্সিটি অফ স্ক্র্যান্টনের যে 100 জন মানুষের মধ্যে 92 জন মানুষই নিউ ইয়ার্সের রেজলিউশন ফুলফিল করতে পারে না। 92 জন মানুষ। আমাদের মধ্যে এমন কি জিনিসটা মিসিং আছে যে 92% অলমোস্ট এভরি ওয়ান অফ আস আর মিসিং আওয়ার গোলস। কেন কবি ব্রায়ান্টের মতন মানুষজন একটা মানুষ হওয়ার পরেও অতিরিক্ত 4 ঘন্টা পরিশ্রম করার মাধ্যমে দিন শেষে 20 বছর শেষে দেখা গেল যে সে 29,200 ঘন্টা, প্রায় 30,000 ঘন্টা সে অতিরিক্ত পরিশ্রম করে একটা বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার হিসেবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন। সো আমরা আজকে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব যে আমাদের মোটিভেশন ডিপেন্ডেন্ট ওয়ার্কফ্লো কেন কাজ করে না। সো তার আগে বলে নেই, একটা শব্দের সাথে আপনাদেরকে পরিচয় করাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় অ্যান্টি প্যাটার্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখতে বা শুনতে ভালো লাগে, বাট বাস্তবে এটা হয়তো বা এই কনটেক্সটের সাথে প্রপারলি কাজ করে না। সো মোটিভেশন সবার কাছেই মানে আমরা সবাই বলি যে আমার কাছে এনাফ মোটিভেশন নেই। এটা হয়তো বা হচ্ছে যে শুনতে ভালো লাগতে পারে, বাট আলটিমেটলি কিন্তু মোটিভেশন ইটসেলফ আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে না। সো আপনি কি আপনাকে যদি একটা উদাহরণ হিসাবে দেই যে ঢাকার ওয়েদার দেখে কি আপনি কখনো বাড়ি বানাবেন? নাকি যেমন আজকের দিন হচ্ছে, আম আজকের দিনে হঠাৎ করে দেখলাম যে একটু রোদ, একটু বৃষ্টি, একটু ক্লাউডি। তাহলে কি আমরা দিনের বিভিন্ন মুডের উপর ভিত্তি করে বাড়ির ডিজাইন চেঞ্জ করে ফেলবো? নাকি হচ্ছে ওভারঅল ক্লাইমেটটাকে কনসিডারেশনে আনবো যে ওভারঅল ক্লাইমেটটা কেমন? সারা বছর ধরে বা বিগত 10 বা 20 বছর ধরে এই ক্লাইমেটটা কেমনভাবে হচ্ছে বিহেভ করে, সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের ডিজাইন করব। আরও একটা মানে রিলেভেন্ট উদাহরণ হতে পারে যে আমাদের ওয়ারড্রপ কিন্তু আমরা নিশ্চয়ই মানে আজকের দিন বৃষ্টি বলে কিন্তু আমাদের সব কাপড় চোপড় কিন্তু জাস্ট বৃষ্টির জন্য যেই কাপড় চোপড়গুলো উপযোগী সেগুলোই কিনি না। আমরা কিন্তু আমাদের একটা মিক্সড জলবায়ু ভিত্তিক একটা মানে ওয়ারড্রপ থাকে যে শীতের দিনের জন্য এই কাপড়, গরমের দিনের জন্য এই কাপড়। তো ঠিক সেরকমভাবে মোটিভেশন হচ্ছে আমাদের মুড বা এনার্জি মুড, এটা কিন্তু হচ্ছে যে টাইম টু টাইম ভ্যারাই করে। কিন্তু আমাদের ওভারঅল সিস্টেমটা হচ্ছে কিন্তু আমাদেরকে একটা কমপ্লিট একটা মানে কমপ্লিট একটা ওভারভিউ দেয় যে আমরা আসলে অ্যাজ আ হোল কীভাবে অপারেট করি। সো আমি বিগত বেশ কিছু ভিডিওতেই এই টপিকটা নিয়েই, এই টপিকের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি। একটা টপিক ছিল যে হিরোইক ইন্টেন্সিটি আমরা চাই না, আমরা চাই কনসিস্টেন্টলি একটা আউট পারফর্ম করতে। যেমন 2 দিন অনেক কাজ করলাম, পরে কাজ করতে পারলাম না, এইটা আসলে হচ্ছে আমাদের জন্য খুব বেশি লাভবান মানে লাভজনক একটা আউটকাম আনে না। সো আরেকটা যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই, যেমন আপনারা অনেকেই হয়তো বা সার্ফিং করতে দেখেছেন টিভিতে বা বিভিন্ন জায়গায়। তো সার্ফাররা কী করে, যখন ঢেউ আসে, ঢেউয়ের মধ্যে কখনো উপরে থাকে কখনো নিচে থাকে। কিন্তু আপনি তাহলে তার মানে কী হচ্ছে যে আপনার মোটিভেশনটা হচ্ছে সার্ফিং। আর আপনি যদি একটা ব্রিজ বানান যেটা হচ্ছে যে অলওয়েজ একটা কনস্ট্যান্ট হাইটে থাকে, তাহলে কিন্তু এটাকে আমরা বলতে পারি সিস্টেম। সো আমরা প্রবলেম ডোমেনের কথা বুঝতে পারলাম যে আমাদের আসলে মেইন ইস্যুটাই হয় যখন আমরা গোল সেট করি, তখন আমাদের মোটিভেশন ডিপেন্ডেন্ট ওয়ার্কফ্লো থাকে। এবং এটা আসলে অ্যাকচুয়ালি একটা অ্যান্টি প্যাটার্ন, যেটা আমরা আসলে চাই না। আমরা চাই যে আমরা একটা কনস্ট্যান্ট পেস হোক বা একটা স্পেসিফিক পেসে আমরা হচ্ছে যে প্রোগ্রেস করতে থাকবো। কোনো একটা স্পেসিফিক 1 বা 2 দিন অতিরিক্ত এফোর্ট দিব না, পরে দেখা যাবে যে আমি কিছুই করলাম না। সো আলটিমেটলি ওই জিনিসটা কমপ্লিটলি ব্রেক হয়ে যাবে। সো নেক্সট যেই পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাই, যে আমি এটা অলরেডি আমাদের বিগত প্রায় 9 থেকে 10টা ভিডিওতে এই জিনিসটাকেই রিয়েটারেট করেছি, সেটা হচ্ছে যে সিস্টেমস ভার্সেস গোলস। আমরা আসলে সিস্টেমস আর গোলসের মধ্যে আগে আসলে একটু ডেফিনেশনটা দিই, যাতে হচ্ছে আপনাদের জন্য ইজিয়ার হয় টু ফলো থ্রু।
গোল কিন্তু আমাদেরকে একটা ডিরেকশন দেয়, যে আসলে আমরা গুগল ম্যাপস চিন্তা করতে পারি যে আমি একটা লোকেশনে যেতে চাই, গুগল ম্যাপস আমাকে বলতেছে যে এইভাবে, কিন্তু আমরা কিন্তু গাড়ি বা কোনো একটা যানবাহন বা হেঁটে বা কোনো একটা ওয়েতে আমরা যাই, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রেস, যে আমরা মানে আমরা ডিরেকশন পাচ্ছি যে এদিক দিয়ে আমরা যাব, কিন্তু আমরা কিভাবে যাব, এই মাইলস্টোনগুলোকে অতিক্রম করে যাব, সেটা হচ্ছে আমাদের জন্য প্রোগ্রেস। সো এই ক্ষেত্রে গোলস হচ্ছে কি, যে গুগল ম্যাপটা, আর সিস্টেম হচ্ছে কী উপায়ে আমরা যাচ্ছি। সো এই দুইটা ডিস্টিংশন খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তো আমি কিন্তু অলরেডি কবি ব্রায়ান্টের একটা এক্সাম্পল দিয়েছি, যে সে প্রতিদিন ভোর 4টা বাজে জিমে যেত। তো ভোর 4টায় কেন, একজন জিজ্ঞেস করলো, যে ভোর 4টায় যদি আমি যাই, তার মানে হচ্ছে আমি অতিরিক্ত 4 ঘন্টা পরিশ্রম করতে পারবো আমার যারা কম্পিটিটর আছে তাদের থেকে। তো আমি যদি 4 ঘন্টা করে প্রতিদিন, এরকম করে প্রতি মাস, প্রতি বছর, এমন টানা 20 বছর ধরে সেই কাজটা করলো, 20 বছর পরে দেখা গেল সে প্রায় 30,000 ঘন্টা এক্সট্রা পরিশ্রম করতে পেরেছে, যেটা আসলে তাদের কম্পিটিটর ধারে কাছেও নেই। কারণ কি, এই টাইমটা তো তারা কখনো এভাবে চিন্তাই করেনি। সো অবশ্যই তার কম্পিটিটর কিন্তু মানে ওয়ার্ল্ড ক্লাস বাস্কেটবল প্লেয়ার ছিল, বাট আলটিমেটলি সে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে যাওয়ার কারণে, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে ইফোর্ট দেওয়ার কারণে তার জন্য কি হলো, যে অন্যান্য কম্পিটিটরদের থেকে উপরে ওঠার একটা ভালো একটা মানে হচ্ছে যে অ্যাপ্রোচ সে পেল। আরেকটা ছিল, যে আরেকটা এক্সাম্পল আমি মাথায় রেখেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে ব্রিটিশ সাইক্লিস্ট টিম, মানে তারা প্রায় 100 বছর ধরে একটা মাত্র গোল্ড মেডেল, অলিম্পিক গোল্ড মেডেল বাদে কিছুই করতে পারেনি। অ্যাটলিস্ট তাদের মানদণ্ডে এটা কিন্তু খুব খারাপ একটা অর্জন। সো আপনি চিন্তা করে দেখেন, 100 বছর ধরে একটা গোল্ড মেডেল বাদে আর কিচ্ছু অ্যাচিভমেন্ট নেই। তো তখন একটা নতুন কোচ আসলো তাদের টিমের মধ্যে, সেই কোচটার নাম হচ্ছে ডেভ ব্রেইলস ফর্ড। সেই কোচটা কী করলো, এসে বললো যে আমাদের তো সবারই আসলে হচ্ছে কি, যে মানে অলিম্পিক গোল্ড মেডেল বা এরকম একটা আউটকাম তো অবশ্যই দরকার। মানে ওদেরও যেরকম গোল আছে, অস্ট্রেলিয়ান, ইউএস, ফ্রান্স, সবার টিমেরই কিন্তু সেমই গোল, যে ওরা গোল্ড মেডেল নিতে চায়। বাট উনি এসে কী করলো, উনি এসে হচ্ছে যে খুবই স্মল মার্জিনাল গোলস, মার্জিনাল ইমপ্রুভমেন্ট করলো। যেমন ফর এক্সাম্পল, সে যেই প্লেয়াররা যেই বালিশে ঘুমাতো, সেই বালিশটাকে একটু ইমপ্রুভ করলো, ম্যাট্রেসটাকে একটু ইমপ্রুভ করলো, যাতে হচ্ছে ওরা ভালো ঘুমাতে পারে। ওরা ভালো ঘুমাতে পারাটার মানে কি, যে ওরা হচ্ছে ভালো রেস্ট পাবে, তারা ভালো, তাদেরকে ভালো হ্যান্ড ওয়াশিং টেকনিক দেখালো, যাতে তারা অসুস্থ কম হয়, এরকম করে। এবং সে চাকার যে টায়ার, সেখানে হচ্ছে কিছু বেটার মানে কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করলো, যাতে হচ্ছে যে ভালো গ্রিপ পায়। তো এরকম ছোটো 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 ইমপ্রুভমেন্ট সবার কাছে হয়তো বা মনে হচ্ছিল যে এই কাজগুলো তো আসলে কী আর হবে, কিন্তু দেখা গেলো যে একটা নির্দিষ্ট সময় পরে তাদের মধ্যে এমন ইমপ্রুভমেন্ট আসলো, যে 2007 সালে তারা, আমি যদি ভুল না হয়ে থাকি, 7টা গোল্ড মেডেল পেলো। 2008 সালে তারা 8টা গোল্ড মেডেল পেলো। এরপরে 5বার ট্যুর দ্য ফ্রান্স নামে একটা হচ্ছে ওদের কম্পিটিশন হয়, 5বার তারা জিতলো। এইটা চিন্তা করে দেখেন, প্রত্যেকে কিন্তু সেম গোলই রাখছে, যে ফ্রান্সের টিমও সেম গোল, অস্ট্রেলিয়ান, ইউএসএ সবারই কিন্তু কাইন্ড অফ সেম গোল। বাট আলটিমেটলি কীভাবে তারা হচ্ছে যে ডিফারেন্ট হলো, কীভাবে তারা হচ্ছে যে এগিয়ে গেল, এইটাই হচ্ছে যে আমাদের এখান থেকে শেখার একটা বিষয়। সো এরপরে যে আমি টপিকটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইনপুট ভার্সেস আউটকামস। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা সবাই মানুষ, আল্লাহর সৃষ্টি, সব কিছু কিন্তু আল্লাহর হাতে, আমরা এটা অবশ্যই মেনেই চলি। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন এফোর্ট দিতে, আমাদেরকে বলেছেন এফোর্ট দিতে, কিন্তু আল্লাহ না করেনি, ইনফ্যাক্ট এনকারেজ করেছেন। সো আমরা যদি এফোর্টটা দিই এবং এফোর্টটাকে কন্ট্রোল করতে পারি, কিন্তু আউটকাম কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। এটা তো আমাদের তাকদীর, যে আমরা আসলে হচ্ছে এটা আমাদের উপর ডিপেন্ড, মানে আমরা আসলে আমাদের ইনপুটের উপর যদি আল্লাহ খুশি হয়ে যদি আমাদেরকে দেন, আলহামদুলিল্লাহ, না দিলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু ওইটা কিন্তু আমরা আসলে কন্ট্রোল করতে পারি না। সো ইনপুটস আমাদের কন্ট্রোলে আছে, যেমন আমি আসলে কয়টা বাজে ঘুমাবো, কয়টা বাজে কী করব, আমি কতটুকু এক্সট্রা পরিশ্রম করব, সেটা আমার কন্ট্রোলে আছে। বাট আউটকাম কি আপনার কন্ট্রোলে আছে? যেমন আপনি চিন্তা করলেন যে আপনি প্রতিদিনই হচ্ছে যে ওয়ার্কআউট করতেছেন, বাট আলটিমেটলি আপনি আউটপুট পাচ্ছেন না। নিশ্চয়ই কোনো একটা এফোর্ট হতে পারে, মানে এফোর্টে ইস্যু থাকতে পারে, আপনার হ্যাবিট প্যাটার্নে ইস্যু থাকতে পারে, আপনার স্লিপিং প্যাটার্নে ইস্যু হতে পারে, আপনার হচ্ছে যে মেটাবলিক কোনো প্রবলেম থাকতে পারে। বাট আলটিমেটলি তারপরেও দেখা যাবে যে কারো কেউ অনেক তাড়াতাড়ি ওয়েট লুজ করতে পারে, কারো অনেক দেরি হয় ওয়েট লুজ করতে। এটা আসলে আলটিমেটলি আমাদের বডি টাইপ, আমাদের মানে হ্যাবিট প্যাটার্ন, আমাদের ডায়েট প্যাটার্ন, এগুলোর উপর খুব ডিপেন্ড করে। সো
আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা ইনপুটস কন্ট্রোল করতে পারি, কিন্তু আউটপুটস কিন্তু সবার জন্য সেম হয় না। হয়তোবা ইভেনচুয়ালি আমরা যদি কনসিস্টেন্টলি একটা ইনপুট দিতে থাকি, আমরা ধরে নিতে পারি যে আল্লাহ খুশি হয়ে হয়তোবা আমাদেরকে রহমত করতে পারেন বা বড় বরকত দিতে পারেন। কিন্তু মানে আল্টিমেটলি কিন্তু এটাই হয় যে মানে যে বেশি পরিশ্রম করে অন অ্যাভারেজ কিন্তু দেখা যায় যে তাদেরই মোটামুটি ভালো আউটপুট পাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যে শুধুমাত্র আমাদের যে হাতে যেটা আছে সেটা করতে পারি এবং হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন উনি আমাদেরকে ভালো একটা আউটপুট দেন। সো এই চিন্তা থেকে যদি আমরা এই কাজটা করতে থাকি, আউটপুটের উপর বেশি ফোকাস না করে ইনপুটের উপর বেশি ফোকাস করা এবং নিজেদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে রিফ্লেক্ট করা যে আসলে এইখানে আমি এই ভুলটা করেছি, এই ভুলটা না করে যদি আমি আরেকটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করি, এটা কি করা যায় কি না? সো এইটা করতে করতে যদি ওভার দ্য ইয়ার্স আমরা চেষ্টা করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের করবেন, এটা আমরা আশা রাখতে পারি। আমাদেরকে ভালো একটা আউটকাম দেবেন, এটা আমরা সবাই আশা রাখতে পারি। আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। জেরি সেইনফেল্ড নামে একজন কমেডিয়ান, যার এক্সাম্পল আমি দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ডোন্ট ব্রেক দ্য চেইন। সংক্ষেপে বললে উনি হচ্ছে একজন বিখ্যাত কমেডিয়ান ছিল। তখন আমরা থাকি না যে আমরা যখন একজন ভালো কোনো একটা ফিল্ডে ভালো থাকে, তার জুনিয়র পার্সনরা তাদেরকে জিজ্ঞেস করে, অ্যাপ্রোচ করে যে কীভাবে আসলে নিজেদেরকে ইমপ্রুভ করা যায়। তো তখন উনি বলেছিল যে তুমি প্রতিদিন হচ্ছে লিখো, প্রতিদিন হচ্ছে জোকস লিখো। তো জোকস লিখতে থাকো, মানে একটা বড় একটা ক্যালেন্ডার নাও, যেদিন লিখবে সেদিনকে একটা হচ্ছে বড় করে একটা ক্রস দিবা। তার মানে হচ্ছে কি, যেই দিন আমি লিখছি সেদিন একটা ক্রস দিচ্ছি। তো এভাবে আমরা দেখা যায় যে একটা একটা বড় একটা চেইন তৈরি হয়ে যায় এবং চেইনটা কখনো ব্রেক করবা না। কখনো ভালো জোকস হবে, কখনো খারাপ জোকস হবে, আমরা জানি না। এটা আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না যে আমার কোন কথা একটা মানুষ বেশি উৎসাহিত হবে, বেশি অনুপ্রাণিত হবে। বাট আমরা অনুমান করে কিন্তু আমরা চেষ্টা করতে পারি আমাদের বেসড অন আওয়ার কমন সেন্স। তো ওইটা হচ্ছে যে মানে আই থিঙ্ক উনি এইভাবে ইনকারেজ করলো এবং এই অ্যাপ্রোচটা কিন্তু অনেকের মধ্যেই সমাদৃত হলো। সো আমি শেষে এটা বলতে চাই যে ইনপুটসকে আমরা কন্ট্রোল করতে পারছি, আউটপুটসকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, এটা করা পসিবলও না। সো এরপরে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সিস্টেমস বানানোর যে সেট আপ, সেটা কীভাবে আসলে কী করতে পারি আমাদের। আপনারা তো অনেকেই জানবেন যে অটো পাইলট শব্দটা সঙ্গে খুব ভালোভাবে পরিচিত। যে এমন হতে পারে যে আপনি হচ্ছে যে অটোমেটিক্যালি সেলফ ড্রাইভিং কার অটো পাইলট মোডে যখন হচ্ছে যে বিমান চড়ে, মানে আলটিমেটলি কী হচ্ছে যে ও একটা কমন প্যাটার্ন, কমন একটা হিস্টোরিক্যাল আইডিয়াস এবং হচ্ছে অ্যালগোরিদমসের উপর ভিত্তি করে সে হচ্ছে কিছু ডিসিশন সে নিজে নিতে পারে। তো এটাকে আমরা অটো পাইলট বলছি। আপনি এটা চিন্তা করে দেখেন তো, যখন আপনি ঘুম থেকে উঠেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি যে ওয়াশরুমে যাচ্ছেন, ঘুম থেকে ওঠা হচ্ছে আপনার জন্য ট্রিগার, আর ওয়াশরুমে যাওয়াটা হচ্ছে আপনার জন্য কি একটা সিস্টেম, যে একটা মানে এই ট্রিগারের বেসিসে আপনি হচ্ছে এই জিনিসটা করেন একটা আউটপুটে, মানে এই ট্রিগারের বেসিসে আপনি এই হ্যাবিটটা পারফর্ম করেন। যে তো এইটা যদি আপনার একটা ট্রিগার বেসড একটা অ্যাপ্রোচ হয়, তাহলে আমরা কি এভাবে চিন্তা করতে পারি না যে আমরা কিভাবে আসলে আমাদের যে লাইফটাকে এরকম ট্রিগার বেসড অটো পাইলটে নিয়ে যেতে পারি, যাতে ট্রিগার থেকে হ্যাবিটে হবে এবং হ্যাবিট থেকে আমাদের এটা একটা ডেইলি রুটিন হয়ে যাবে। এমন হতে পারে না, যেমন একটা আপনি মনে করেন ঘুম থেকে উঠে জিমে যেতে চান, কিন্তু ঘুম থেকে উঠলেই তো একটা ফ্রিকশন থাকে। আপনি ঘুম থেকে ওঠার পরে আপনাকে ব্রাশ করে তারপর হচ্ছে যে মোটামুটি আপনার যত ইকুইপমেন্টস আছে, আপনার যে ক্লোদিং, টাওয়েল, তারপর হচ্ছে পানির বোতল, এগুলোকে ম্যানেজ করে এক জায়গার মধ্যে নিয়ে এসে তারপরে না যেতে হবে। তা এখন যদি আপনি চিন্তা করেন যে আমি যদি কালকে আপনি চিন্তা করে রাখেন, মানে গতকাল রাতে যদি আপনি এটা চিন্তা করে রাখতেন যে আমার কালকের দিন হচ্ছে এই সময় যেতে হবে, তখন আপনি কি করতেন? আপনি যদি একটা ব্যাগের মধ্যে অলরেডি মানে গুছিয়ে রাখতেন, এটা কিন্তু হচ্ছে কি আপনার ঘুম থেকে ওঠার পর আপনার জন্য অতিরিক্ত পরিমাণ কোনো একটা ফ্রিকশন দিয়ে যেতে হতো না যে এই জিনিসটাকে ওভারকাম করার জন্য। সো এইরকম ছোট চেঞ্জেস করে যদি আমরা আমাদের লাইফটাকে সাজাতে পারি, ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবেন। সো আমাদের এইটাই চেষ্টা থাকবে যে আমরা কন্টিনিউয়াসলি যেন এরকম চেঞ্জের মাধ্যমে আমাদের এরকম হ্যাবিট ফর্ম করতে পারি, যেটা থেকে আসলে অটো পাইলট আকারে আমাদের লাইফটা চলবে, মানে ফর মোস্ট রুটিন মানডেইন টাস্ক। কিছু কগনিটিভ টাস্ক অবশ্যই থাকবে যেটা আসলে আমাদের ডিপ ওয়ার্ক সেশনে থাকবে, যেটা আসলে আমরা অ্যাকচুয়ালি মানে পারফর্ম করব। বাট এখন মনে করেন আপনি জিমে যাচ্ছেন, ব্যাগ গোছাবেন, এইটা তো আসলে একটা মানডেইন টাস্ক। এটা তো আপনি মানে অটোমেটিক হলে আপনার জন্য বেটারই হবে, রেদার দেন আপনি গিয়ে যদি এটার জন্য অনেক সময় খরচ করে
মানে গুছাতে আপনার টাইম চলে যায়, এমন হতে পারে যে আপনি 10 মিনিট কম ওয়ার্কআউট করতে পারলেন। সো এটা কিন্তু একটা হচ্ছে কমন ইস্যু। মানে এরকম টাইপের জিনিসগুলোকে আমরা যদি গুছিয়ে আমাদের সিস্টেমটাকে এমনভাবে সাজাতে পারি যে ধরেন কথা, আমি ঘুমে থেকে ওঠার পরেই দেখলাম আমার হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে যে আমার সামনে একটা বই আছে, যে এই বইয়ের মধ্যে এই পৃষ্ঠা দাগ দেওয়া আছে যেখান থেকে আমার জাস্ট রিড মানে পড়তে হবে। আমি কিন্তু অনেক কিছু চিন্তা করব না যে আরে কালকে এটা পড়ছিলাম, এর আগের দিন এটা পড়ছিলাম, আমার আসলে মনে নাই কী করছিলাম। মানে কথা হচ্ছে যে আপনি যতটুকু পারেন গুছিয়ে রাখতে পারেন। প্রিপারেশন ইজ দি মানে মোস্ট, মানে বলা যেতে পারে প্রিপারেশনটাই হচ্ছে যে ইম্পর্টেন্ট। যত বেশি প্রিপেয়ার্ড থাকতে পারে, প্রিপেয়ার্ড উইথ এ সিস্টেম বানাতে পারে, তার অটো পাইলট হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব ভালো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কন্টিনিউয়াসলি যদি একটা কাজ করতে থাকেন, এটা কিন্তু একটা হ্যাবিট হয়। সো আমরা যদি ট্রিগার বেসড এরকম হ্যাবিট তৈরি করতে পারি যেটা আসলে অটো পাইলট মোডে চলে, আমাদের জন্য কগনিটিভ লোড অনেক কমে যাবে, আমাদের জন্য কাজটা করাটা অনেক সহজ হবে। এবং কাজ যত করাটা সহজ হয় তত বেশি ইফোর্ট দেওয়া যায়। সো ইনশাল্লাহ হোপফুলি আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আসলে একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি যেটা আপনাদেরকে রিক্যাপ করতে চাই সেটা হলো যে আমাদের অ্যান্টি প্যাটার্ন তো আপনি বুঝতেই পেরেছেন যে অ্যান্টি প্যাটার্ন হচ্ছে যে মোটিভেশন বেসড ওয়ার্কফ্লো, যেটা আসলে টিকে না, 92%ই ফেল করে। তো আমাদের যে জিনিসটা করা দরকার হচ্ছে যে গোলস থেকেও আমরা তো ডিরেকশন পাবো, কিন্তু এই ডিরেকশনের জন্য আমরা সিস্টেমস তৈরি করব। এই সিস্টেমসটা এমনভাবে তৈরি করব যাতে কবির মতো মানুষজন যারা হচ্ছে যে 29,200 ঘন্টা অতিরিক্ত পরিশ্রম করতে পেরেছে, যারা যে ব্রিটিশ সাইক্লিস্ট টিম যারা হচ্ছে 1% ইমপ্রুভমেন্ট করে করে 15টা স্বর্ণপদক এবং হচ্ছে এদিকে 5বার এই যে ট্যুর দ্য ফ্রান্স জিততে পারলো। তো এই যে ছোট ছোট চেঞ্জেস করে আমরা যে বড় অ্যাচিভমেন্টের দিকে যাওয়া চেষ্টা করা, কন্টিনিউয়াস ওয়েতে অ্যাপ্রোচ করা, সেটাই হচ্ছে আমাদের এই ভিডিওর সারমর্ম। ইনশাল্লাহ আমরা ইনপুটস তো কন্ট্রোল করতে পারবো, আউটপুটস তো কন্ট্রোল করতে পারবো না। আউটপুটসের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। সো এটাই চেষ্টা করব যাতে আমাদের ইনপুটসটা এমনভাবে এফোর্ট দিই যাতে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে একটা অটো পাইলট মোডে যেতে পারি। এবং এটা থেকে আমরা ওভারঅল যেন একটা কনসিস্টেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের ইনটেন্ডেড আউটকামের দিকে আমরা যেতে পারি ইনশাআল্লাহ। সো আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে যে আপনারা একটা হ্যাবিট পিক করার চেষ্টা করেন যেটা আপনি, এবং একটা ট্রিগার সেট করেন যে এটার করলে এটা করবেন। ক্যালেন্ডারের দিকে একটা ক্যালেন্ডার নিতে পারেন, ক্যালেন্ডার নিয়ে হচ্ছে বড় করে এক্স বা হচ্ছে বা একটা দাগ দিবেন যাতে হচ্ছে যে আপনি এই জিনিসটা অ্যাটলিস্ট 7 দিন বা 14 দিন করার চেষ্টা করেন। এবং আমাকে জানান যে আপনাদের কাছে এই জিনিসটা কেমন লাগলো। আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ, আবার নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।